হ্যালো গাইস, তো এই দেখো আজকে আবার একটা আমি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রায় অনেক দিন পর আমি রান্নার ভিডিও করছি। তো এই দেখো আজকে রান্না করব হচ্ছে খয়রা মাছ, ছোট ছোট। তো মাছগুলো দেখতে পচা হলেও কিন্তু খেতে দারুণ গাইস। তো এই দেখো আমি ছাদের উপরে বেগুন গাছ লাগিয়েছিলাম, সেই গাছে বেগুন হয়েছে। তো আমার গাছের বেগুন দিয়ে একদম মানে টাটকা বেগুন দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা করব খয়রা মাছটা। তো কীভাবে রান্না করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তো আগে একদিন একটা বেগুন আমি তুলে রেখেছিলাম, সেই বেগুনটা আর আজকের বেগুনটা একসাথে মানে কেটে নেবো। কিন্তু দেখো আগের দিনকে তুলেছে ওই ভিডিওটা মানে বেগুনটাই ভিতরে বীজ হয়ে গেছে, আর আজকে যেটা তুললাম সেটা কিন্তু বীজটা নেই। আর দেখো কাটতে কাটতে বাবু মশাই উঁকি মারছে, মানে পোকা হয়ে গেছে বেগুনে। তো এই দেখো আমার ছেলে মানে ওখানে যখন আমি রান্না করি তখন ওখানে উঠবো বলেও কান্না করে। তো ওকে দেখো দেখো বসিয়ে দিয়েছি, দুষ্টুমি করবে। মানে আমি সবজি টবজি এটা ওটা মানে কাটাকাটি করি, তো ও তাই সে দেখার জন্য ওখানে বসবে কীভাবে রান্না করি না করি। ও মানে দেখছে। ছেলে কিন্তু আমার ছোট থেকে মানে রান্নার দিকে খুব ভক্তি, মনে হয় বড় হলে মানে মাকে মনে হয় রান্না করে খাওয়াবে গো গাইস। আমার কোনো চিন্তাই নেই, আমার ছেলে রান্না করে আমাকে খাওয়াবে। তো দেখো আলু বেগুন সব আমার কাটা হয়ে গেছে। তো এই দেখো এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই দেখো আমি এগুলো ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পরে আমি খয়রা মাছগুলোই এখানে লবণ হলুদ দিয়ে দিলাম। তো বাছতে বাছতে দেখো কেমন পেটগুলো মানে ছিঁড়ে ভেঙে গেছে, কিন্তু ভালো করে একটু মচমচা করে ভেজেছি। আর খেতে যা হয়েছিল না কি বলবো। তো এই দেখো আমি কড়াইয়ে মানে তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। তো এই দেখো আমার পুরোপুরি মাছ ভাজা কমপ্লিট। তো এবার আমি বেগুনগুলো ভেজে নিলাম। তো বেগুনের মধ্যে আমি একটু দেখো লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে যে মশলাটা করব, তো এই দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু আদা রসুন আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো সর্ষে। তো এটা দিয়ে আমি পেস্ট করে নেবো ভালো করে। আর এদিকে আমার বেগুন ভাজাটা হচ্ছে, বেগুন ভাজাটা হয়ে গেল। তারপরে দেখো আলু ভাজাটা মানে আলুটা কষে নিচ্ছি। আর এই দেখো মাঝে আমি মানে পেস্ট করা হয়ে গেছে সেটা দেখে নিলাম। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে আমার। তো এখানে দেখো আমি কড়াইয়ে মানে আলু ভাজার তেলে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কিন্তু তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো একে একে আলু বেগুন যে মশলার পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে লবণ হলুদ এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে দিয়ে দিলাম জল। তো জলটা দিয়ে মাছগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। মাছটা দেওয়ার পরে ওখানে মানে আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটাই। এই দেখো মাছটা আমি দিয়ে দিচ্ছি। তো এই দেখো এবার আমি ওর মধ্যে মানে কড়াইটা ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ হওয়ার পর আমি ঢাকাটা খুলে আমার এইদিকে টান মাছের রেসিপি আমার মানে রেডি। তো খেতে খুব মারাত্মক হয়েছিল। তোমরা এইভাবে একবার ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। তো এখানে টাটা।